بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একদিন ভাই জানতে চেয়েছেন যে মহিলা বাচ্চা প্রসবোত্তর কতদিন অপেক্ষা করবে, অর্থাৎ নামাজ রোজা থেকে বিরত থাকবে। সেটা কি 40 দিন, নাকি যখন থেকে ব্লাড যাওয়া বন্ধ হয়ে যাবে তখন থেকে নামাজ রোজা শুরু করবে? এ বিষয়ে কথা হলো যে যতক্ষণ পর্যন্ত এই বাচ্চা প্রসবোত্তর রক্ত বের হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত এটা মাসিক বলে, এটা দোষের রক্ত, নেফাস বলে গণ্য হবে এবং এই অবস্থায় নামাজ রোজা থেকে বিরত থাকবে। এটা হলো এক শ্রেণী ওলামায়ে দ্বীনের অভিমত। আবার অধিকাংশ ওলামায়ে দ্বীন মনে করেন যে 40 দিনের ঊর্ধ্বেও যদি ব্লাড যেতে থাকে তবে এটা দোষের, এটা নেফাসের ব্লাড ধরা হবে না, বরং এটা এক প্রকার রোগ। সুতরাং 40 দিনের পরেও যদি এই রক্ত প্রবাহিত হয়ে থাকে, এই রক্তের কোনো শারীরিক বিধান থাকবে না। সুতরাং এই রক্ত পড়লেও, এই রক্ত নির্গত হলেও নামাজ রোজা সবই করা লাগবে, এমনকি স্বামী স্ত্রীও মিলিত হতে পারবে। এটা 40 দিনের ঊর্ধ্বে যদি হয়, মানে এটা যদি জারি থেকে থাকে, তবে যদি বন্ধ হয়ে যায় এই নেফাসের রক্ত, বাচ্চা প্রসবত রক্ত যদি বন্ধ হয়ে যায় 3 দিনে, 4 দিনে, 5 দিনে, 7 দিনে, 10 দিনে, 20 দিনে, যখনই বন্ধ হয়ে যাবে তখনই শরীয়তের বিধান আরোপিত হবে, অর্থাৎ ফরজ গোসল করে নিবে, এরপরে রীতিমতো নামাজ রোজা কোরআন তেলাওয়াত ইত্যাদি করবে এবং স্বামীও স্ত্রীর সাথে মিলিত হতে পারবে। তো এটা রক্ত বন্ধ হওয়ার সাথে সম্পর্কিত। যখনই বন্ধ হবে তখন থেকেই পবিত্র মহিলার বিধিবিধান তার উপরে প্রযোজ্য হবে ফরজ গোসলের পর। আর যখনই পাক হবে তখনই সে ফরজ গোসল করে ফেলবে। কিন্তু যদি ব্লাড বন্ধ না হয়, 40-এর উপরে চলে যায়, তাহলে 40 পর্যন্ত গণনা করবে, মানে বসে থাকবে, নামাজ থেকে বিরত থাকবে। 40-এর উপরে গেলে ওটা নেফাসের রক্ত বলে গণ্য করবে না, বরং ওটা রোগের রক্ত ধরে নিয়ে নামাজ সব কিছু বহাল রাখবে। তো এটাই হলো উদ্দেশ্য। আর অনেকে মনে করেন যে না, বাচ্চা প্রসবোত্তর 40 দিন পর্যন্ত নামাজ চলবে না, এটা সঠিক নয়, বরং রক্ত বন্ধ যখনই হয়ে যাবে তখন থেকে তার ক্ষেত্রে নামাজ রোজা সহ শরীয়তের অন্যান্য বিধিবিধান প্রযোজ্য হতে থাকবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। মানে ঊর্ধ্ব সীমা 40 দিন। বাচ্চা প্রসবোত্তর রক্ত যদি বের হতেই থাকে 40 দিনের পরও, তো 40 দিনের পরবর্তীতে আর এই বিধান প্রযোজ্য হবে না, অর্থাৎ নামাজ রোজা থেকে বিরত থাকার বিধান প্রযোজ্য হবে না, বরং ওগুলো সব রীতিমতো শুরু হয়ে যাবে। এটাই জমহুর উলামায়ে দ্বীনের অভিমত এবং সালাফে সালেহিনের এটাই আমল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলারা এই সময় পর্যন্ত অবস্থান করত, মানে ব্লাড চলতে থাকলে 40 দিন পর্যন্ত অবস্থান করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলাগণ। এই মর্মে একখানা বিশুদ্ধ হাদিস এসেছে। তো এটাই হলো ঊর্ধ্ব সীমা, যদি ব্লাড ভাঙতেই থাকে। কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে গেলে খালাস, শরীয়তের যে বিধানগুলি প্রযোজ্য হয় পাক পবিত্র নারীদের ক্ষেত্রে, তার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে ব্লাড বন্ধ হয়ে গেলে। এক্ষেত্রে 40 দিন অপেক্ষা করা জরুরি নয়, বরং হালালও নয়, জায়েজও নয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু ফীকুম।